লাস্ট ক্লাসে অ্যামিনের রিয়াকশন দেখা আছে, হিন্সবার্গ সেপারেশন, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে সেপারেশন আমি তুই লাস্ট ক্লাসে দেখেছি। অ্যাজোডাই কাপলিংও লাস্ট ক্লাসে দেখা আছে। অ্যাজোডাই কাপলিং দেখেছিলাম লাস্ট ক্লাসে। অ্যাজোডাই রিয়াকশন দেখা আছে, অ্যাজোডাই বিটা ন্যাপথলের সাথে এঁকেছিলাম। আচ্ছা, খাতার মধ্যে হেডিং দে, চল লেখ কত নাম্বার রিয়াকশন হবে এবার। 8 নাম্বার রিয়াকশন লেখ। এই কনসেপ্ট আমার তো এর আগে পড়া আছে। খাতার মধ্যে হেডিং দে, 8 নাম্বার রিয়াকশন হেডিং দিচ্ছিস অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। কার মধ্যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখবো? অবশ্যই অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে। তাহলে আমি এখন দেখছি কি এইএস, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে কী কী টাইপের রিয়াকশন হয়? ফ্রেডেল-ক্রাফট রিয়াকশন হয়, সালফোনেশন হয়, ক্লোরিনেশন হয়, এসব রিয়াকশনগুলো আমার হয়। এখন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আমি যদি দেখবো অ্যানিলিন সিস্টেমের মধ্যেই দেখবো অ্যারোমেটিক অ্যামিন, আমার তো সিস্টেম এটাই আছে, সিলেবাসের মধ্যে এটা আছে অ্যারোমেটিক অ্যামিন। আচ্ছা, এইবারে আমি যদি দেখি অ্যানিলিনের স্ট্রাকচার, অ্যানিলিনে আমার ভাই বেনজিনের মাথায় লেগে আছে NH2, নাইট্রোজেনের মাথায় আছে হচ্ছে একখানা লোন পেয়ার, নাইট্রোজেনের সাথে লেগে আছে দুখানা হাইড্রোজেন। নাইট্রোজেনের লোন পেয়ার ভাই বেনজিন রিংয়ের সাথে আমার রেজোনেন্সে ইনভলভ। রেজোনেন্সে যেহেতু আমার ইনভলভ, এই জন্য আমার ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি প্রচণ্ড বেশি থাকে। রিংয়ের মধ্যে যদি আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকার জন্য আমার কী হয় ভাই, এই ইলেকট্রন অন্যকে দেওয়ার জন্য রেডি। যে আমার ইলেকট্রনকে অন্যকে দেয় তার আমার কী হয়, তার আমার হচ্ছে জারণ। তাহলে ভাই এই সেম জিনিসটা আমি তুই ফেনল চ্যাপ্টারেও পড়েছিলাম। ফেনলেও আমার কী হতো ভাই, ফেনলে যেহেতু আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেশি ছিল, ওই জন্য আমার ফেনল জারিত হয়ে প্যারাবেনজোকুইনন বলে একটা জিনিস ফর্ম করতো। তো কদিন পরে টেস্ট পরীক্ষা, বাড়িতে তুই ডিভাইস দিচ্ছিস। সিমিলার হতো অ্যানিলিনও, আমার যেহেতু এর মধ্যে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি প্রচণ্ড বেশি, আমার এই কী হবে ভাই, অন্যকে ইলেকট্রন দেওয়ার জন্য রেডি। অন্যকে যে ইলেকট্রন দেয় তার মানে হচ্ছে আমার জারণ। তার মানে অ্যানিলিন আমার থেকে জারিত হয়ে একটা অন্য ভার্সানে চলে যাবে। তাহলে অ্যানিলিন আমার জারিত হয়ে চলে যাবে হচ্ছে কোন ভার্সানে? অ্যানিলিনের মধ্যে আমি জারণ, অ্যানিলিনের জারণ হয়, জারণ হলে আমার চলে যায় কোন ভার্সানে? চলে যায় হচ্ছে তুই ফেনলে যেটা পড়েছিলি ওটাই, বেনজোকুইনন, প্যারাবেনজোকুইনন, এই ধরনের একটা স্ট্রাকচারে চলে যায়। তাহলে ভাই অ্যানিলিন স্বাভাবিকভাবেই রিয়াকশনের সময় আমার কিছুটা লস হয়। অ্যানিলিনকে খুলে রেখে দিলে আমার তো অ্যানিলিন লস হবেই, তো প্যারাবেনজোকুইনন আমার চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যানিলিনের লস। এইভাবে আমার অ্যানিলিনের লস হলো। তো যাই হোক, লস হচ্ছে বুঝতে পারছি, তার মধ্যে আমি রিয়াকশন করব। এইবার অ্যানিলিনের রিয়াকশনের মধ্যে নাম্বার 1 রিয়াকশন, ফার্স্ট রিয়াকশন আমি যেটা করবো, তাহলে 1 নাম্বার রিয়াকশন লেখ। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে 1 নাম্বার রিয়াকশন ব্রোমিনেশন, ব্রোমিনেশন রিয়াকশন। সিলেবাসের মধ্যে যেটুকু আছে সেটুকুই পড়বো, কারণ অ্যানিলিন বা নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড একটা বিশাল বড় জিনিস, এর মধ্যে অনেক কিছু আছে, শুধুমাত্র অ্যামিনের মধ্যেই অনেক কিছু আছে। আচ্ছা, ব্রোমিনেশন কার মধ্যে করছি? চল নিয়ে আমি নেবো হচ্ছে অ্যানিলিন। নাইট্রোজেনের মাথায় ভাই লোন পেয়ার আছে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার রেজোনেন্স রিংয়ের মধ্যে চলে গেছে বলে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু প্রচণ্ড বেশি হয়ে গেছে। এইবারে এর জন্য এর মধ্যে যদি আমি ভাই তুই যেরকম ফেনল চ্যাপ্টারে ফেনলের মধ্যে ব্রোমিন আর ওয়াটার দিয়েছিলি, মনে আছে কী প্রোডাক্ট ফর্ম হয়েছিল বলতো? তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করে ফেনলের মধ্যে ব্রোমিন ওয়াটার দিলে কী হবে, ফেনলের মধ্যে ব্রোমিন আর CS2 দিলে কী হবে, দুখানা কোশ্চেন করেছিলাম। ফেনলের মধ্যে ব্রোমিন আর ওয়াটার দিলে আমার কী হতো? ফেনলের মধ্যে ব্রোমিন আর ওয়াটার দিলে কী হতো? স্ট্রাকচার খাতাগুলো দেখ একটু, অ্যালকোহল ফেনলের তার কর, ফেনলের মধ্যে চলে যা, গিয়ে ফেনলের মধ্যে ব্রোমিন ওয়াটার দেখ কী হয়েছিল আমার প্রোডাক্ট। ফেনলের মধ্যে দিলাম ব্রোমিন ওয়াটার, কি প্রোডাক্ট ফর্ম হয়েছিল? সব জায়গায় গিয়ে ব্রোমিন লেগে যেত, তাই তো? অবজারভেশন কি ছিল? ওটা হচ্ছে আমার কী কালারের? হোয়াইট কালারের প্রেসিপিটেট, নিচে লেখা আছে হোয়াইট কালার প্রেসিপিটেট। তাহলে এখানেও ভাই আমি অ্যানিলিনের মধ্যে, ওখানে কেন হতো? ওখানে হতো ভাই ফেনলের আমার 3খানা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেড়ে যাবে রেজোনেন্সের জন্য, অক্সিজেনের লোন পেয়ারকে রেজোনেন্স করবে। তাহলে এখানেও আমার একই ব্যাপার, এখানেও হচ্ছে অ্যানিলিনের 3খানা পজিশন আমার ভাই ইলেকট্রন ডেন্সিটি বাড়বে। তাহলে ব্রোমিন গিয়ে আমার কোথায় লাগবে ভাই? অ্যানিলিনের রেসপেক্টে 3খানা পজিশনে লাগবে হচ্ছে আমার ব্রোমিন। তাহলে এখানে আমি প্রোডাক্ট পাবো হচ্ছে সেম, অ্যানিলিনের রেসপেক্টে এই পজিশন 2খানা অর্থ, 1খানা প্যারা, 3টে পজিশনে গিয়ে কে লাগলো? আমার ব্রোমিন। এটা কি পাবো কালার? এটারও নিচে লিখে রাখবো হোয়াইট কালার প্রেসিপিটেট, হোয়াইট কালার প্রেসিপিটেট। এই যে প্রোডাক্টটা পেলাম এটারও আমার কি হলো? হোয়াইট কালারের প্রেসিপিটেট পেলাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এটা হচ্ছে আমি হোয়াইট কালারের প্রেসিপিটেট পেয়েছি, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। এটার নাম কি হলো? 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। বুঝতেই পারছি অ্যানিলিনের রেসপেক্টে 2,4,6 3খানা পজিশন আমার কে লেগে আছে? 3খানা ব্রোমিন। তাহলে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন হচ্ছে আমার এটার নাম। বোঝা গেল? আচ্ছা,
তাহলে ভাই এবার আমার মনে যদি প্রশ্ন জাগে যে আমি ভাই অ্যানিলিনের রেসপেক্টে অর্থ আর প্যারায় কীভাবে লাগাবো। ফিনলের মধ্যে আমি ব্রোমিন আর CS2 দিলে আমার হয়ে যেত কি অর্থ আর প্যারায় আমার লেগে যেত হচ্ছে ভাই ব্রোমিন লাগতো, তখন আমি কি দিতাম ব্রোমিন আর দিতাম হচ্ছে CS2। এইবারে যদি আমি CCl4 দিতাম না, কিন্তু CCl4 কি লিখেছি আর Br2CCl4 তাই তো, আচ্ছা Br2CS2 দেবো, নন পোলার সলভেন্ট CS2CCl4 দিলেও হবে, কিন্তু বেটার হচ্ছে আমি Br2CS2। ঠিক আছে চল, ও কাটার কিছু হয়নি। CCl4 তোর কোনো বইতে নেই বলে আমি লিখিনি, বইতে বলে নেই বলে আমি লিখতে বারণ করবো, CS2 বইতে আছে ওই জন্য CS2 লিখবো। নন পোলার সলভেন্ট CCl4 দিলে হবে, CCl4 দিলেও হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি সিমিলার হতে চলো অ্যানিলিনের মধ্যে যদি CS2 দিই, তাহলে আমার এটা কি ছিল ভাই, আমার টার্গেট ছিল হচ্ছে সাপোজ অর্থ আর প্যারায় ঢোকানোর, তাহলে অর্থ প্যারায় আমি ব্রোমিন লাগাতে গিয়ে কী করলাম, এবার তাহলে আমি এর মধ্যে দিলাম Br2 আর CS2। এখন ভাই Br2 আর CS2 দিলে কি হবে, হবে না। তার কারণ কি, তার কারণ সিম্পলি আমি দেখি ভাই অ্যানিলিনের নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, অ্যানিলিন হচ্ছে আমার অ্যাসিডিক না বেসিক, অ্যানিলিন আমার কি হয় অ্যাসিডিক না বেসিক, অবভিয়াসলি বেসিক, অ্যানিলিন হচ্ছে আমার বেসিক, অ্যামিনগুলো আমার বেসিক হয়। তো ভাই এই হচ্ছে আমার বেস, আমি মিডিয়ামের মধ্যে দিলাম কাকে কার্বন ডাইসালফাইড। যদি আমি CS2 দিই, সব কোশ্চেন তোকে জিজ্ঞেস করবে না, CS2 আমি যদি দিই ভাই কার্বন ডাইসালফাইডের স্ট্রাকচার আমার কি, এটা হচ্ছে আমার কার্বন ডাইসালফাইডের স্ট্রাকচার। সালফারের ভাই অ্যাটমিক নাম্বার কত, সালফারের অ্যাটমিক নাম্বার কত 16। ইলেকট্রনিক কনফিগারেশন সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 2,8,6 পড়েছিলাম মাধ্যমিকের উত্তর। 11-12 অ্যান্সার কি হবে সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন? আরে বলে ফেল 1:2:2 করে বলতে থাক, তাহলে তো 16 অব্দি পৌঁছালি তো তোর হয়ে যাবে। 3:3p4 সালফারের মধ্যে কে ফাঁকা পড়ে আছে, 3:2 আঁকলাম, 3p4 হচ্ছে আমার এরকম, সালফারের হচ্ছে ভাই 1 2 3 4 গেল, কে ফাঁকা, কোঅর্ডিনেশন চ্যাপ্টারে সব খেলেছি অলরেডি, পুরো 3D আমার ফাঁকা পড়ে আছে। তার মানে ভাই এর মধ্যে ইলেকট্রন নেওয়ার প্রচুর জায়গা আছে, তার মানে যে ইলেকট্রন অ্যাক্সেপ্টার হচ্ছে আমার লুইস অ্যাসিড। তাহলে CS2 বেসিক্যালি লুইস অ্যাসিডের কাজ করছে, এরা ভাই অ্যাসিড বেস রিঅ্যাকশন করে বসে থাকবে। তাহলে ভাই CS2 আমার মিডিয়ামের মধ্যে যা করার ছিল সেটা বানাতেই পারবে না, বরং আমার 2,4,6 ট্রাইব্রোমো ওটাই ফর্ম হয়ে যাবে। তার মানে এই জন্য আমার কি হয়েছে ভাই CS2 দিয়ে এখানে আমার বানানো যাবে না। তাহলে আমি কিভাবে বানাবো, আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে ভাই প্যারা আর অর্থতে ব্রোমিন ঢোকানো। তাহলে এটা করতেই আমার যেটা করতে হবে, ব্রোমিন ওয়াটার দিলে তো আমার হচ্ছে না, ব্রোমিন CS2 দিলেও আমার হবে না। এইবারে ভাই যেটা ব্যাপার, আমার সমস্যাটা কোথায় ছিল, কেন ভাই আমার একটা অর্থে গিয়ে বা একটা প্যারায় গিয়ে লাগছিল না, তার কারণ হচ্ছে আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি প্রচুর বেশি। রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেশি হওয়ার কারণ হচ্ছে আমার ভাই নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্সে চলে গেছে, পুরোপুরি রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে, তার মানে রিংটা আমার হাইলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আমি এবার কি করবো এটাকে, আগের দিন এই কনসেপ্টটাই বলেছিলাম যখন আমি তোকে প্যারাসিটামলের প্রিপারেশনের দেখাচ্ছিলাম, বা আমি বলছিলাম যে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন করবো, এই জিনিসটা আমি তোকে বলেছিলাম যদি আমার দরকার পড়ে কখনো নাইট্রোজেনের লোন পেয়ারকে আমি দেবো না ভাই, একটু অন্য জায়গায় বিজি করে রাখবো, তখন আমি কি রিঅ্যাকশন করেছিলাম লাস্ট ক্লাসে মনে আছে, কি রিঅ্যাকশন করেছিলাম, অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন। তাহলে দেখ আমি এখানে ফার্স্ট স্টেপে করবো যে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন। তাহলে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন কাকে দিয়ে করবো, CH3CO তার হোল 2O আর হচ্ছে পিরিডিন, CH3CO তার হোল 2O আর হচ্ছে কাকে দিলাম ভাই পিরিডিন। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আমি ফার্স্ট স্টেপের মধ্যে কি দিলাম, CH3CO তার হোল 2 আর পিরিডিন। প্রোডাক্ট আমি কি পেলাম ফার্স্ট স্টেপে, পাবো হচ্ছে আমি এই প্রোডাক্টটা NHCOCH3। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার, NHCOCH3 এই প্রোডাক্টটা আমি পেলাম। এখন দেখ স্বাভাবিকভাবে এই যে জিনিসটা আমি পেয়েছি, এখানে আমার NHCOCH3 নাইট্রোজেনের লোন পেয়ার কোথায় কোথায় ইনভলভ, নাইট্রোজেনের লোন পেয়ার দেখ ভাই আমার অ্যানিলিনের সাথে যেরকম রেজোনেন্সে ইনভলভ, সিমিলার হতে ওদিকে দেখ কার্বনিলের সাথেও কিন্তু আমার রেজোনেন্সে ইনভলভ। তাহলে এবারে কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ারকে আমি দুদিকে ইনভলভ করে দিয়েছি, তার মানে এবার আর পুরোপুরি রিংয়ের মধ্যে যাচ্ছে না, রিংয়ের বাইরেও কিছুটা আমার আছে। তাহলে নাইট্রোজেন যেমন আগে ভাই পুরোপুরি লোন পেয়ার দিয়ে দিচ্ছিল, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি প্রচণ্ড বেড়ে যাচ্ছিল, এইবার আমি সেই সমস্যাটাকে ওভারকাম করতে পেরে গেলাম। কীভাবে করলাম, আমি লোন পেয়ারকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। তাহলে অন্য জায়গায় পাঠিয়ে দিলাম মানে কি, এটাকেই কি বলে, এটাকে সায়েন্সের ভাষায় বলেছে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। ডিঅ্যাক্টিভেট করলাম, কাকে ডিঅ্যাক্টিভেট করলাম, NH2-র অ্যাক্টিভিটিটাকে আমি কমিয়ে দিয়েছি সোজা কথা, ডিঅ্যাক্টিভেট করলাম। অর আমি কি করলাম, এটাকে আরেকটা জিনিস বলতে পারি,
NH2 এর মাথায় একটা মুখোশ পরিয়ে দিলাম যাতে ভাই লোন পেয়ারটা এখন আর ভিতরে পুরোপুরি না গিয়ে বাইরেও যায়, তাহলে NH2 এর মাথায় একটা মুখোশ পরিয়ে দিয়েছি, এটাকে বলা হচ্ছে মাস্কিং। তাহলে মাস্কিং বা ডিঅ্যাক্টিভেট আমি করলাম। এমন ধরনের মুখোশই পড়াবো যেখানে আমার ভাই লাস্ট স্টেপে আমার মুখোশ খুলতে সুবিধা হয়, ঠিক আছে? এই মুখোশটাকে আমি খুলবো কীভাবে? ভাই সিম্পল হাইড্রোলাইসিস করলে প্লাস মাইনাসের খেলা খেলে আমার খুলে যাবে এটা। তাহলে এই ধরনের মুখোশটা আমি পড়ালাম, মাস্কিংটা আমি এই ধরনের করেছি। এইবারে তুই আমাকে বল, তাহলে আমার বোঝা গেল এটা আমি ফর্ম করলাম ফার্স্ট স্টেপে, খুব ভালো কথা, এটা আমার হয়ে গেছে ফর্ম। তাহলে এবার বল এই যে গ্রুপটা আমি পেয়েছি, এই গ্রুপটা বল দেখি আমার অর্থপ্যারা নাকি মেটা ডাইরেক্টিং গ্রুপ? এটা আমার কি হবে? অর্থপ্যারা না মেটা? অর্থপ্যারা না মেটা আমি কিসের বেসিসে করি? রিং এর মধ্যে ইলেকট্রন দিলে হয় অর্থপ্যারা, রিং থেকে ইলেকট্রন টেনে নিলে হচ্ছে আমার মেটা। এটা আমার কি হবে? অর্থপ্যারা না মেটা? এটা আমার হবে হচ্ছে অর্থপ্যারা। কারণ কি এইমাত্র আমার এই বোর্ডের মধ্যে রেজোনেন্সটা, এটারও রেজোনেন্স আঁকা ছিল। নাইট্রোজেনের লোন পেয়ার সিম্পল এখানেও রেজোনেন্সে পার্টিসিপেট করছে, তার মানে আবার রেজোনেন্স আগে হতো, রেজোনেন্সের অ্যামাউন্ট হয়তো কমে গেছে, ইলেকট্রন ডোনেশনের অ্যামাউন্ট হয়তো কমে গেছে, বাট রেজোনেন্স স্টিল আমার এর মধ্যে আছে। তার মানে এটা আমার এখন আছে কি অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপই আছে। কথা ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে হচ্ছে আমার অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। এইবারে আমি এর মধ্যে কাকে দিলাম? এর মধ্যে আমি দিলাম হচ্ছে ব্রোমিনেশনের রিএজেন্ট দিই। চল Br2, আচ্ছা Br2, এবার স্বাভাবিকভাবে এখানে NH3CH3 একটুখানি হয়তো রিএজেন্ট চেঞ্জ করতে হতে পারে, তাহলে আমি এই জন্য দিলাম Br2 আর অ্যাসিটিক অ্যাসিড, Br2 আর অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, Br2 আর অ্যাসিটিক অ্যাসিড, Br2 অ্যাসিটিক অ্যাসিড। আমার প্রোডাক্ট কি ফর্ম হবে? Br2 অ্যাসিটিক অ্যাসিড দিয়েছি, তোর অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপটা, তাহলে অর্থতে লাগবে আর প্যারাতে লাগবে। এইবারে স্বাভাবিকভাবেই দেখ এখানে আমার যেহেতু এই গ্রুপটা বিশাল বড় একটা গ্রুপ, এটা বিশাল বড় গ্রুপ বোঝা যাচ্ছে। ব্রোমিন, ব্রোমিনের মধ্যে কটা শেল আছে? ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত? ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত? ব্রোমিনের অ্যাটমিক আছে 35। ব্রোমিনের মধ্যে কটা শেল আছে? হ্যাঁ, কটা কক্ষক আছে? কক্ষক, কক্ষ, কক্ষ কটা আছে? কক্ষ, অরবিট, অরবিট কটা আছে ব্রোমিনের মধ্যে? চারখানা আছে হচ্ছে ব্রোমিনের মধ্যে শেল। তাহলে ব্রোমিনের মধ্যে যদি চারখানা শেল থাকে, তাহলে ব্রোমিনের সাইজ ভাই বিশাল বড়, ব্রোমিনের সাইজও বড়, এই মাথায় লেখা থাকা গ্রুপটাও বড়। তাহলে অর্থ থেকে যদি আমার ব্রোমিন ঢোকে, দুটোর মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ স্টেরিক রিপালশন থাকবে। ওই জন্য আমার এখানে ভাই অর্থ প্রোডাক্ট আমি পাবোই না, পাবো হচ্ছে আমি কি মেটা প্রোডাক্ট, সরি প্যারা প্রোডাক্টটা পাবো হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে? পাচ্ছি হচ্ছে এই জিনিসটা NHCOCH3, প্যারায় গিয়ে লাগলো কে ভাই? ব্রোমিন। প্যারায় গিয়ে লেগেছে আমার কে? ব্রোমিন। লাস্ট স্টেপে আমি কি করবো? লাস্ট স্টেপে আমি করলাম হচ্ছে ভাই মুখোশটা খুলবো। মুখোশ খুলতে গেলে আমি কি করবো? H3O+, H3O+। কীভাবে মুখোশ খুললো ভাই? আরে ভাই প্লাস মাইনাসের খেলা খেললেই তুই পেরে যাবি। H3O+ মানে কি? H+ আর OH-। আর NC বন্ডে কার মাথায় কি আছে? NC বন্ডে কার মাথায় কোন চার্জ যাবে? NC বন্ডে, NC বন্ডে কার মাথায় কোন চার্জ যাবে? NC, NC, NC তে কার মাথায় কোন যাবে? কার্বনের মাথায় প্লাস, নাইট্রোজেনের মাথায় মাইনাস। H+ OH-, H3O+ মানে H+ আর OH-। H+ চলে যাবে N- এর সাথে, OH- চলে যাবে 4 সাথে। তাহলে আমি এখান থেকে কাটলাম বেসিক্যালি। সাইড প্রোডাক্টটা আমি কি পেলাম? অ্যাসিটিক অ্যাসিড। সাইড প্রোডাক্ট নিয়ে মাথা ঘামানোর দরকার নেই তোর, সাইড প্রোডাক্টটা আমি এবার রিউজ করতে পারবো, এই জন্য আমি এখানে Br2 আর অ্যাসিটিক অ্যাসিডটা নিয়েছি। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে আমার মেইন প্রোডাক্টটা কি হলো ভাই? মুখোশটা খুলে গিয়ে ওটা আবার NH2 তে কনভার্ট হলো, আর আমার প্যারা পজিশনে ব্রোমিন লেগে আছে। তাহলে মুখোশ খুলে গিয়ে ওখানে NH2 লাগলো, আর আমার প্যারা পজিশনে ব্রোমিন লেগে আছে। তার মানে কি বুঝলাম? এটাই বুঝলাম যে আমি ভাই প্যারাতে বা অর্থতে যদি আমার কিছু লাগানোর কখনো দরকার পড়ে, যদি আমি অর্থতে এইভাবে বানাতে পারবো না, আমাকে কী করতে হবে ভাই? একটা অর্থ বা একটা প্যারা যদি আমার কিছু করতে হয়, ফার্স্ট স্টেপে আমার মুখোশ পড়াতেই হবে। কারণ মুখোশ না পড়ালে আমি ভাই ওটার অ্যাক্টিভিটি কমাতে পারবো না, আর অ্যাক্টিভিটি না কমাতে পারলে আমার কী হবে? 2, 4, 6 তিনখানা পজিশনে গিয়ে আমার ব্রোমিন লেগে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার অ্যানিলিনের মধ্যে ব্রোমিনেশন করলাম, কিন্তু কোথায় করলাম? ইচ্ছা করেই প্যারা। এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসবে। এই কোশ্চেনটা কি হলো? এই কোশ্চেনটা হলো কনভার্ট, রূপান্তর করো অ্যানিলিন থেকে প্যারা ব্রোমো অ্যানিলিন। শুধুমাত্র Br2CH2 দিলেও হবে না, শুধুমাত্র Br2Fe দিলেও হবে না। তাহলে আমি কি দেবো? এইভাবে করতে হবে। ফার্স্ট স্টেপে মুখোশ পড়াবো, তারপরে ভাই তুই ব্রোমিনেশন করলাম Br2 আর অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, তারপরে মুখোশ খুললাম, আমি পেয়ে গেলাম হচ্ছে কি প্যারা ব্রোমো অ্যানিলিন। নোট বলে লিখছি 1 নাম্বার পয়েন্ট, অ্যানিলিন থেকে অর্থ বা প্যারা প্রোডাক্ট উৎপন্ন করতে হলে, অ্যানিলিন থেকে অর্থ বা প্যারা প্রোডাক্ট উৎপন্ন করতে হলে
অ্যানিলিন থেকে অর্থ বা প্যারা প্রোডাক্ট উৎপন্ন করতে হলে প্রথম ধাপে বা প্রথমেই, ঠিক আছে, প্রথমেই NH2 গ্রুপকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। প্রথমেই NH2 গ্রুপকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। প্রথমেই NH2 গ্রুপকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। বোঝা গেল? আচ্ছা, কিভাবে করব? ডিঅ্যাক্টিভেট করতে হবে কি দিয়ে? CH3CO তার হোল টু ও পিরিডিন দিয়ে। CH3CO তার হোল টু ও পিরিডিন, অ্যাসিটিক অ্যানাইড্রাইড পিরিডিন দিয়ে করতে হবে। লিখে রাখলাম এটা। 2 নম্বর পয়েন্ট লেখ, সমস্ত বিক্রিয়া হয়ে যাওয়ার পর, 2 নম্বর পয়েন্ট দিয়ে দিচ্ছি, সমস্ত বিক্রিয়া হয়ে যাওয়ার পর হাইড্রোলাইসিসের মাধ্যমে, সমস্ত বিক্রিয়া হয়ে যাওয়ার পর হাইড্রোলাইসিসের মাধ্যমে NH2 গ্রুপ ফিরিয়ে আনতে হবে। সমস্ত বিক্রিয়া হয়ে যাওয়ার পর হাইড্রোলাইসিসের মাধ্যমে কি করলাম ভাই? NH2 গ্রুপটা ফিরিয়ে আনলাম। NH2 গ্রুপ ফিরিয়ে আনলাম। তাহলে এই হচ্ছে আমার কি? এই হচ্ছে আমার প্যারা পজিশনে আমি লাগালাম কাকে? ব্রোমিন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল পরের কোশ্চেন। তাহলে এটা ছিল যে নাম্বার 1 ব্রোমিনেশন। নাম্বার 2 রিঅ্যাকশন চলে যাই। নাম্বার 2 অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ছিল নাম্বার 7, তাই তো? তাহলে এর মধ্যে একটা নাম্বার A করে দে। নাম্বার 8 ছিল। ঠিক আছে, তাহলে নাম্বার B। আচ্ছা, নাম্বার কত? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কত নাম্বার ছিল? 8। 8 এর মধ্যে এটা A করলাম। এবার 8 এর মধ্যে B সালফোনেশন। 8 এর মধ্যে B সালফোনেশন। সালফোনেশন রিঅ্যাকশন। আচ্ছা, সালফোনেশন আমার রিএজেন্ট কি হতো মনে আছে? কনসেন্ট্রেটেড H2SO4, তাই তো? হ্যাঁ, সালফোনেশন আমার রিএজেন্ট হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4। সালফোনেশন বিক্রিয়া ভাই আমি দেবো হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে আঁক, তুই কাকে আঁকবি? আঁকবি হচ্ছে ভাই অ্যানিলিন। অ্যানিলিনকে দিচ্ছি হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4, এর উপরে দেওয়া হয়ে গেছে তোর এতক্ষণ। অ্যানিলিন আঁকলাম। অ্যানিলিনের মধ্যে আমি কাকে দিয়েছি ভাই? কনসেন্ট্রেটেড H2SO4। প্রোডাক্ট আমার কি হবে? কনসেন্ট্রেটেড H2SO4 দিলে আমার কি হতো? অর্থ আর প্যারা পজিশন আমার কি লাগতো? SO3H, তাই তো? তাহলে এখানে তোর ওই অর্থতে আবার স্টেডিক এফেক্টের জন্য আমার মনে হতে পারে কি প্যারা পজিশনে গিয়ে লাগবে কি SO3H। তাহলে NH2 রেসপেক্টে প্যারা পজিশনে গিয়ে লাগলো NH2 রেসপেক্টে SO3H। বুঝলি? বোঝা গেল? এঁকেছি এটা। একে এবার কাট। একে কেন কাটলাম? তার কারণ এটা বুঝবো যে ভাই এটা হবে না। কেন হবে না? তার কারণ তুই এইমাত্র বুঝাবি, তুই নিজেই বুঝতে পারবি, একটু ভাবলেই বোঝা যাবে। দেখ ভাই এটা হবেই না। কেন হবে না? তার কারণ অ্যানিলিন হচ্ছে আমার ভাই বেসিক, আর মিডিয়ামের মধ্যে দিয়েছিলাম এটা স্ট্রং অ্যাসিড। তো অ্যাসিড আর বেস থাকলে আমার ফার্স্ট স্টেপে হবে হচ্ছে অন্য কোনো রিয়াকশন, সবার ফার্স্ট হবে অ্যাসিড বেস রিয়াকশন। এ ভাই আমার বেস, এ ভাই আমার অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। H2SO4 এর স্ট্রাকচার আমার কিরকম? H2SO4 এর স্ট্রাকচার হচ্ছে আমার এরকম। এটা হচ্ছে আমার H2SO4 এর স্ট্রাকচার। তাহলে ভাই H2SO4 কি ছেড়ে দেয়? H+ ধরে এখান থেকে একটা ছেড়ে দিল। এই যে H+ ছেড়েছে, আর বাকি পার্টটা কি হবে? এরকম হবে HSO4 মাইনাস HSO4 মাইনাস মাথায়। তাহলে এটা হচ্ছে আমার ভাই অ্যাসিড বেস রিয়াকশন করবে। তাহলে ভাই অ্যাসিড তো আমার H+ ছাড়লো, এই দেখে এই ছেড়ে দেওয়া H+টা কে নেবে? নেবে হচ্ছে এই নাইট্রোজেনের লোন পেয়ার। মানে লোন পেয়ার গিয়ে H+টাকে দেবে। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এখান থেকে আমি ফার্স্ট স্টেপে পাবো কি? এইসব কিছুই পাবো না। ওই যে যেটা আসছিলাম ওটা আমি পাবো না, অন্য জিনিসপত্র পাবো। কি পাবো সেটা আমি ছবি আঁকছি। এবার তুই আঁকবি। নাইট্রোজেনের দেখ মাথায় ছিল হচ্ছে দুখানা হাইড্রোজেন, আরও একটা হাইড্রোজেন এসে লাগবে। ওটাকে কীভাবে একসাথে লাগে? এইভাবে, এদিকে তাকা। NH3 মাথায় প্লাস, NH3 প্লাস হবে স্বাভাবিকভাবেই। NH3 প্লাস, এই আয়নটার নাম হচ্ছে কি? অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিনিয়াম আয়ন, ঠিক আছে? NH3 প্লাসের নাম কি? অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিনের মাথায় প্লাস লাগলো, NH3 প্লাস অ্যানিলিনিয়াম আয়ন। নাইট্রোজেনের মাথায় প্লাস থাকলো, তুই পড়েছি ভাই অ্যামোনিয়াম আয়ন, NH4 প্লাস। সিমিলারলি এটা হচ্ছে আমার কি? অ্যানিলিনিয়াম আয়ন, ঠিক আছে? NH3 প্লাস, আর এর সাথে আমার কে জুড়ে বসে থাকবে ভাই? অ্যাসিড বেস রিয়াকশন, তাহলে আমার সল্টটা ফর্ম হবে। তাহলে এটা হচ্ছে আমার করেসপন্ডিং ক্যাটায়ন পার্টটা, আর এর সাথে আমার কে জুড়ে বসে থাকবে? HSO4 মাইনাস। তাহলে এর সাথে আমার কে জুড়ে বসে থাকবে? HSO4 মাইনাস। বোঝা গেল? NH3 প্লাস HSO4, এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপে ফর্ম হবে NH3 প্লাস HSO4 মাইনাস। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমার ফর্ম হবে। যদি আজ অব্দি উচ্চ মাধ্যমিক বা টেস্ট পেপার কোথাও এই কোশ্চেন তোকে দেয়নি, CBSE বা ISC তে এসছে,
সিবিএসসি বা আইএসসিতে আসলেই ভাই তোর ওয়েস্ট বেঙ্গলে পরের বছর চলে আসতে পারে, বোঝা গেছে? আচ্ছা দেখ এইবারে ভাই এটাকে যদি আমি হিট করি সেটার আমার আর তোর মেকানিজম নেই। হিট করলে তুই যাকে এক্সপেক্ট করেছিস সেটা আমার হবে, এটা আমার মেকানিজম আমার তো নেই, রিঅ্যারেঞ্জমেন্টের মেকানিজম আমার তো নেই, ঠিক আছে? তাহলে এটাকে আমি করলাম কি হিট। তাহলে শুধুমাত্র যদি H2SO4 দিয়ে ছেড়ে দেয় তাহলে কিন্তু আমাকে এই প্রোডাক্টটা আঁকতে হবে। আর যদি H2SO4 হিট দেয় আমি টেস্ট পেপার করবো, আজকের ক্লাসে হয়তো করবো টেস্ট পেপার করলে দেখতে পাবো। তাহলে আমার H2SO4 দিলে শুধু এটা, হিট দিলে তখন আমি যে প্রোডাক্টটা এক্সপেক্ট করেছিলাম সেটাই হচ্ছে আমার প্রোডাক্ট হবে। কোন প্রোডাক্টটা? এই যে ভাই অ্যানিলিনের রেসপেক্টে যদি আজ অব্দি এই কোশ্চেন উচ্চ মাধ্যমিক আসেনি, NH2 আর প্যারায় আমার কি হলো ভাই SO3H, এটাই তোর এক্সপেকটেশন ছিল। হ্যাঁ ভাই এটা আমি পাবো হচ্ছে হিট করলে এডি প্রোডাক্টটা পেলাম, প্যারা প্রোডাক্টটা। অর্থ কেন পাবো না? তার কারণ অর্থে ভাই রিপালশনের গল্প আছে, ওই জন্য আমি অর্থ পাচ্ছি না। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা দেখ এইবারে দেখ এই যে প্রোডাক্টটা আমি পেয়েছি এটা আমার এখনো এই ভার্সনে আমার এক্সিস্ট করবে না। কেন এক্সিস্ট করবে না তোর বুঝতে পারছিস? NH2 ভাই নাইট্রোজেন লোন পেয়ার, নাইট্রোজেন হচ্ছে আমার বেসিক পার্ট এটা। আর SO3H মানে কি? SO3H মানে অ্যাসিড। তাহলে ভাই কোনো জিনিসের মধ্যে অ্যাসিডও আছে বেসও আছে, এই জিনিসটা আমি কিছুদিন আগেই পড়েছিলাম, আগের সপ্তাহে মনে হয় পড়েছি। কোন চ্যাপ্টারে পড়েছি? এমন কিছু যার মধ্যে NH2 পার্টও ছিল আবার একখানা অ্যাসিডিক পার্টও ছিল। কোথায় পড়েছি বলতো? বায়োমলিকুলসে। কার মধ্যে পড়েছিলাম? অ্যামাইনো অ্যাসিড, তাই না? অ্যামিনো অ্যাসিডের মধ্যে পড়েছিলাম হচ্ছে NH2 আর COOH দুজনেই ছিল। থাকলে আমি ওটাকে কোন ফর্মে আঁকতাম? কি ফর্মে আঁকতাম? জুইটারান। কিভাবে আঁকতাম? NH2টাকে করতাম NH3+ আর COOHটাকে করতাম C+। এক্স্যাক্টলি এখানেও সেম খেলা হবে। তাহলে এখান থেকে আমি এটা কোন ভার্সনে চলে যাবে বলতো? এটা তুই এই ভার্সনেও চাইলে আঁকতে পারিস। NH2 আমার চলে যাবে কোথায় ভাই? NH3+, আর নিচে আমার এটা কি হবে ভাই? SO3Hটা হচ্ছে SO3-। এই হচ্ছে আমার জুইটারান ভার্সনে গিয়ে এক্সিস্ট করবে। ক্লিয়ার? তার রিজন তো একই ভাই, এ হচ্ছে আমার অ্যাসিডিক, ও হচ্ছে আমার বেসিক। তাহলে নিজের মধ্যে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, কারোর জন্য ওয়েট করবে না। অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে পৃথিবীতে ফার্স্টেস্ট রিঅ্যাকশন। অন্য কোনো রিঅ্যাকশনের অপশন থাকলেও সবার ফার্স্টে যদি অ্যাসিড বেসের অপশন থাকে মিডিয়ামে, অ্যাসিড বেস রিঅ্যাকশনই হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এইটা আমি পেলাম। আচ্ছা দেখ SO3H হচ্ছে এমন একটা জিনিস, আমি ভাই এটাকে চাইলে আবার ইজিলি ছড়িয়েও ফেলতে পারি। SO3H হচ্ছে এমন একটা জিনিস আমি না চাইলে এটাকে ইজিলি মিডিয়াম থেকে সরিয়েও ফেলতে পারবো। কীভাবে সরাবো? ওই যেভাবে আমি কিছুক্ষণ আগে মনে আছে NHCOCH থেকে কেটে দিলাম, এক্স্যাক্টলি SO3H কে হাইড্রোলাইসিস করলে SO3H বেরিয়ে চলে যাবে, SO3H কেও হাইড্রোলাইসিস করলে SO3H বেরিয়ে চলে যাবে। এগুলোর মেকানিজম তো নেই, এখান থেকে এখন অব্দি কোশ্চেন আসেনি, ঠিক আছে? SO3H কে হাইড্রোলাইসিস করলে SO3H আবার বেরিয়ে চলে যাবে। আসবে একটা কোশ্চেন করে রাখবো তাও সেই রেসপেক্টে। দেখ চল সালফোনেশনের পার্ট আমার তো শেষ। আচ্ছা ক্লিয়ার তো অব্দি? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল পরেরটা আমি যাবো হচ্ছে নাম্বার সি, নাইট্রেশন রিঅ্যাকশন। নাইট্রেশনের কনসেপচুয়াল যে পার্টটা আছে সেটা আমি তো এখানে করবো, তারপরে বইয়ের মধ্যে গিয়ে কিছু জিনিস মার্ক করব। নাইট্রেশন রিঅ্যাকশন, চল নাম্বার সিলেক্ট নাইট্রেশন। চল দেখতে থাকি নাইট্রেশন রিঅ্যাকশন। ভাই আমি কাকে নিচ্ছি হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের মধ্যে তোর যে রিএজেন্ট তুই তাকেই দিবি। NH2 আছে, এর মধ্যে দিলাম কি কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4। ঠিক আছে? আচ্ছা চল আমি অ্যানিলিনের মধ্যে দিলাম অ্যাসিড দিয়েছি। অ্যানিলিনের মধ্যে HNO3 H2SO4 যখন দিলাম এখানেও আমার অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। কিভাবে অ্যাসিড বেস রিঅ্যাকশন? HNO3 আর H2SO4 এর মেকানিজম যদি তোর মনে থাকে, দেখবি তুই ক্লাস 11 এ দেখেছিলি HNO3 H2SO4 এর মেকানিজম তোর পরীক্ষাতে আসতো। এখানে কিন্তু ভাই অ্যাসিড বেস রিঅ্যাকশন না এইটার মধ্যে হবে। HNO3 H2SO4 ফার্স্টে বেটাই হতো, অক্সিজেনের লোন পেয়ার গিয়ে H+ কে দিত, এখানে একটা হবে, এইটা হবে। তাহলে এখানে আর ভাই এ পার্টিসিপেট করার আগে এটা করছে, এটার মধ্যেই আমার হয়ে যাবে। তাহলে ভাই এখানে আর অ্যানিলিনিয়াম যেটা আমি আগের বার এঁকেছিলাম ওই জিনিস আঁকলাম না NH3+.HSO4-, সেটা আমার ফার্স্ট স্টেপে হবে না, বুঝতে পেরেছিস? তাহলে ভাই আমার যেভাবে রিঅ্যাকশন প্রসিড করে সেভাবে করে আমি কি কি প্রোডাক্ট পাই বল? অ্যানিলিনের মধ্যে যদি নর্মালি নাইট্রেশন করি তাহলে কি কি প্রোডাক্ট পাই? যা তোর মনে হচ্ছে সেটাই বল। অর্থ প্রোডাক্ট একটা পাই, তাহলে এটা একটা হবে। একটা পাই হচ্ছে কি আমি ভাই প্যারা প্রোডাক্ট পাবো। এটাও ভাই আমার হবে। তাহলে এই দুখানা প্রোডাক্ট আমার হবে, এতে কোনো অসুবিধার কিছু নেই। এর সাথে দেখ এইবার আরও একটা জিনিস আমার ফর্ম হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে কেন অর্থপ্যারা হলো? আর তার কারণ ভাই অ্যানিলিন তো আমার নাইট্রোজেন তো অর্থপ্যারা ডাইরেক্টিং, ওই জন্য আমার অর্থপ্যারা হয়েছে। এইবারে দেখ এখানে মজার ব্যাপার আছে, মজার ব্যাপার আরও একটা জিনিসও আমার হবে। তুই যেটা ভেবেছিলি না, হ্যাঁ সেটাও একটু হবে। কোনটা? ওই যে আগের বার আমি যেটা করলাম স্ট্রং অ্যাসিড আর বেসের রিঅ্যাকশন হয়ে গেছিলো। তো এখানেও তো ভাই মিডিয়ামের মধ্যে আমার H2SO4 তো আছে ভাই, অ্যানিলিন তো বেস, আমি মানলাম এর মধ্যে রিঅ্যাকশন হবে, তো এ তো কিছুটা থাকবে স্বাভাবিকভাবে। এ যদি থাকে তাহলে ভাই মিডিয়ামের মধ্যে H+ এর তো কোনো অভাব নেই। কেন H+ এর অভাব নেই? কারণ H2SO4 থেকে H+ পাচ্ছি, HNO3 থেকেও H+ পাচ্ছি।
সেই এইচ প্লাস, ভালো করে দেখবি, সেই এইচ প্লাস অ্যানিলিনের সাথে তো রিয়াকশন করবেই, করে এইমাত্র তুই খাতার মধ্যে এঁকেছিলি, কি এঁকেছিলি? অ্যানিলিনিয়াম আয়ন, মনে আছে? এইমাত্র আমি আঁকলাম, তাহলে ভাই আমি মিডিয়ামের মধ্যে এটাও পাবো, এটা তো আমি পাবোই, অ্যানিলিনিয়াম আয়ন আমি পাবোই, এটা আমার ফর্ম হবেই, অ্যানিলিনিয়াম হবে, আবার অ্যানিলিন নর্মাল পথে ওই রিয়াকশনটাও করবে। এইবারে বলে এই যে অ্যানিলিনিয়াম আয়ন যেটা ফর্ম হলো, তুই বল দেখি এবারে এই নাইট্রোজেন কি করবে? এ কি এখনো রিং এর মধ্যে ইলেকট্রন দেবে নাকি রিং থেকে ইলেকট্রন টানবে? কি করবে এইটা? অ্যানিলিনিয়াম আয়নের নাইট্রোজেন বরং উল্টে রিং থেকে ইলেকট্রন টানবে, কারণ নাইট্রোজেনের মধ্যে চলে এসেছে প্লাস চার্জ। যদি আমার এরকম হয় তাহলে ভাই এ যদি রিং থেকে ইলেকট্রন টানে, তাহলে এই NH3 প্লাসটা বলতে কি অর্থ প্যারা না মেটা? কোন ডাইরেক্টিং গ্রুপ হবে এটা? যে আমার রিং থেকে ইলেকট্রন টানে সে হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে এইটা কিন্তু আমার হয়ে গেল ভাই মেটা ডাইরেক্টিং গ্রুপ, বুঝতে পেরেছি? সবাই বুঝলাম। তাহলে মিডিয়ামের মধ্যে যে অ্যানিলিনিয়াম আয়ন ফর্ম হয়েছে, এর জন্য আমার এটা হয়ে গেছে মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে দেখ ভালো করে দেখবি, তাহলে এই অ্যানিলিনিয়াম আয়নের মধ্যে নাইট্রেশন এবার হবে, অ্যানিলিনিয়াম আয়নের মধ্যে নাইট্রেশনে কোন প্রোডাক্ট ফর্ম হবে? মেটা প্রোডাক্ট ফর্ম হবে। তাহলে দেখ আমি একটু আঁকছি এখানে, তারপর ওখানে ফাইনালি আঁকবো। তাহলে এর মধ্যে আমার কি হলো ভাই? মেটা পজিশনে গিয়ে লাগলো হচ্ছে কি আমার NO2 লাগলো, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম, মেটা পজিশনে গিয়ে NO2 লেগেছে। এবার তোর মনে হয় নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ সবসময় থাকবে না? থাকবে না। কি হয় পরের স্টেপে কি হবে? ও নাইট্রোজেন তো ভাই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেবে, কেন টানবে? আর তার কারণ ভাই নাইট্রোজেন ইলেকট্রনিকেটিভ, ওর মাথায় প্লাস চার্জ একটা স্টেবল সিনারিও নয়। অনুশোচনার গল্পটা আমি তোকে এর আগে বলেছি, হাইড্রোজেনের থেকে ইলেকট্রন টেনে নিল মানে কি ভাই? লোন পেরে ফিরে পেলো, H প্লাস মিডিয়াম ছেড়ে বেরিয়ে গেল। এই বেরিয়ে যাওয়া H প্লাস মিডিয়ামের মধ্যে প্রচুর SO4-2 আছে, NO3- আছে, ওদের সাথে কম্বাইন করে HNO3 বা H2SO4 আবার ডিফর্ম করবে, বুঝতে পেরেছিস? তার মানে আলটিমেটলি আমি কি পেলাম? মেটা নাইট্রো অ্যানিলিন, এখানে আমি আরেকটা প্রোডাক্ট পেলাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে শুধুমাত্র অর্থপ্যারা নয়, আমি এখানে মেটা নাইট্রো অ্যানিলিনও প্রোডাক্ট পেলাম। তাহলে অ্যানিলিনের নাইট্রেশন করলে আমি অর্থ প্রোডাক্ট যেমন পাই, প্যারা প্রোডাক্ট যেমন পাই, মেটা প্রোডাক্টও আমি পাই। এইবারে হচ্ছে ভাই তিনখানা প্রোডাক্টের ইল্ড কতটা কি হবে, সেই ইল্ডটা আমাকে একটু মনে রাখতে হবে, ইল্ডটা কোথায় কতটা হচ্ছে। চল দেখ ভাই, ইল্ড হচ্ছে সবচেয়ে বেশি কার? প্যারাটা হচ্ছে আমার ইল্ড সবচেয়ে বেশি, কত? 47%। তারপরে কি জানিস? তারপরে হচ্ছে মেটা, মেটা হচ্ছে কত? 51% অলমোস্ট। এটা হচ্ছে আমার কত? 51%। এটা হচ্ছে কত? 47%। সবচেয়ে বেশি হচ্ছে আমার কার? প্যারাটার, ঠিক আছে, 51। তারপরে কত? 47 এটা। তারপরে এটা হচ্ছে ভাই 2%, এটা ইল্ড অলমোস্ট কম। ক্লিয়ার? বুঝলি? তাহলে জাস্ট তুই সিম্পল অর্ডারটা মনে রাখ, প্যারা গ্রেটার দেন মেটা গ্রেটার দেন অর্থ। তোকে এই অ্যামাউন্ট নিয়ে মাথা কোনো দরকার নেই, তুই শুধু প্যারা গ্রেটার দেন মেটা গ্রেটার দেন অর্থ। এই হচ্ছে আমার নাইট্রেশন রিঅ্যাকশনের প্রোডাক্টের অ্যামাউন্ট। যদিও কোনটার অর্ডার কী হবে সেটা জিজ্ঞেস করে না, তোকে জিজ্ঞেস করবে প্যারা প্রোডাক্টটা কেন ফর্ম হওয়ার সাথে সাথে মেটা প্রোডাক্টটাও কেন ফর্ম হবে। তুই সিম্পলি বলবি ভাই, এটা বইয়ের পিছনে লেখা আছে, সেখানে মার্ক করবো, তুই ব্যাপারটা বুঝে গেছিস। তোকে এই লাইনটা বলতে হবে জাস্ট, কারণ এক্ষেত্রে অ্যানিলিনের প্রোটনেশনের মাধ্যমে, প্রোটন এডিশনের মাধ্যমে অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন হয়, যেখানে NH3 প্লাস হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। সুতরাং আমার মেটা নাইট্রো ফর্ম হবে। এইটাই তোর অ্যান্সার, আর কিচ্ছু অ্যান্সার না। 1 নম্বরের কোশ্চেন আসবে, বুঝতে পেরেছিস? কোশ্চেনটা লিখে রাখ, লেখ। অ্যানিলিনের নাইট্রেশনে প্যারা প্রোডাক্টের পাশাপাশি মেটা প্রোডাক্ট উৎপন্ন হয় কেন? মেটা প্রোডাক্ট উৎপন্ন হয় কেন? তাহলে এই ছিল হচ্ছে আমার নাইট্রেশনের পার্ট। আমি ফর্ম করলাম কি ভাই? এইসব জিনিসপত্র ফর্ম করেছি। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার একটা কোশ্চেন লেখ, ভাবনা চিন্তা করে অ্যান্সার দিবি এটা, ঠিক আছে? দারুণ কোশ্চেন। দেখ তোকে যদি আমি বলি, কোশ্চেনটা লিখলেই বুঝতে পারবি। লেখ, রূপান্তর করো অ্যানিলিন থেকে প্যারা অর্থব্রোমো অ্যানিলিন, অ্যানিলিন থেকে অর্থ নাইট্রো অ্যানিলিন কর, অ্যানিলিন থেকে অর্থ নাইট্রো অ্যানিলিন, অ্যানিলিন থেকে অর্থ নাইট্রো অ্যানিলিন, ব্র্যাকেটে লেখ 100% ইল্ড। অ্যানিলিন থেকে অর্থ নাইট্রো অ্যানিলিন 100% ইল্ড হবে, ঠিক আছে? কর দেখি, ভাবনা চিন্তা কর। অ্যানিলিন থেকে অর্থ নাইট্রো অ্যানিলিন 100% প্রোডাক্ট বানাবো, বানা দেখি, ভাব। ইল্ড মানে হচ্ছে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, ঠিক আছে? YIELD। কর, ভাবনা চিন্তা কর।
বলছে অ্যানিলিন থেকে অর্থ নাইট্রোঅ্যানিলিন, ভাবনা চিন্তা কর। আগে যেভাবে করলাম এইমাত্র করেছি, অর্থ ফর্ম হয়েছে, বাট এইভাবে যে অর্থ ফর্ম হয়েছে তার ইল্ড কিন্তু আমার খুব একটা বেশি নয়। তাহলে এবার তোকে কোশ্চেন করে যে 100% লিল্ড এমনভাবে করতে হবে যাতে ভাই প্যারা আমার ফর্ম নয়, মেটা যেন ফর্ম নয়। তাহলে ভাবনা চিন্তা কর, করে এবার তুই বার কর, একটু ভাবনা চিন্তা কর। তো স্কুলে টেস্ট পরীক্ষা কবে থেকে? এই বুধবার। কেমিস্ট্রি পরীক্ষা কবে আছে? পরীক্ষা কবে শেষ হচ্ছে? 27 তারিখ, তাই তো? হ্যাঁ, রুটিন পরে দেখি, আপাতত কনভার্সন করতে থাক। ভাবনা চিন্তা কর একটু।